শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে গুমের মামলা। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন আর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করুন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে গুম করার অভিযোগ করা মামলা আবেদনটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালতে আদেশ দেওয়া হয়। এর আগে ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানা আদালতে মামলার আবেদন করেন। এ সময় আদালতে তারা জবানবন্দি রেকর্ড করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সোহেল রানা 2015 সালের 10 ফেব্রুয়ারি বন্ধু আশরাফুল ইসলাম রিঙ্কুর সাথে উত্তরে 5 নং সেক্টরের 1 নং রোডে স্নাইর গ্যালারির সামনে অবস্থান করছিলেন। রাত 8টা থেকে 8:30টার দিক একজন হাতে স্মার্ট ডিভাইস সহ এসে পরিচয় জানতে চান। তিনি পরিচয় দেন। পরে তাদের দুজনকে জরুরি কথা আছে বলে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে র্যাবের পোশাক পরিহিত 2 জনকে এবং আরও 10 থেকে 11 জন বন্দুকধারীকে দেখতে পান। গাড়ি ওঠার সাথে সাথে তাদের চোখ বেঁধে ফেলা হয়, হাতে হ্যান্ডকাপ পরানো হয়। সোহেল রানাকে গাড়িতেই বৈদ্যুতিক শর্ট দিতে থাকে। আত্মচিৎকার যেন বাইরে না যায় এজন্য উচ্চ ভলিউমে ডিজে টাইপের গান চালিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর রিঙ্কুকে অজ্ঞাত নামে গাড়ি থেকে নামিয়ে দেয়। ঘণ্টাখানেক পর সোহেল রানা বুঝতে পারেন তাকে কোনো এক বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। এ সময় তারা খালেদা জিয়াকে নিয়ে গালিগালাজ করতে থাকেন। সেখানে গিয়েও তাকে শক দিতে থাকে। 2 ঘন্টা পর 3 থেকে 4 জন এসে তাকে ঝুলিয়ে মারতে থাকে। এতে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তাকে আবার নির্যাতন করা হয়। তার নির্দেশনা নির্বাচন কমিশন আগুন দেওয়া হয়েছে কিনা জানতে চান। তাকে আবারও শক দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এভাবে তার উপর নির্যাতন করা হয়। তাকে নামাজ পড়তেও বাধা দেওয়া হয়। পিঠ মোড়া দিয়ে হাত করা অবস্থায় তাকে বেঁধে রাখা হতো। 6 জুন থেকে 7 থেকে 8 ঘন্টা দূরত্ব তাকে সহ কয়েকজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 13 আগস্ট ভোর 3 থেকে 4টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তখনও তার হাত পা বা চোখ বাঁধা ছিল। পরে তিনি লোকজনের কাছে জানতে পারেন তিনি রাজশাহীর গোদাগাড়িতে আছেন। বাদী মুক্ত হয়ে জানতে পারেন শেখ হাসিনার হুকুমে অন্যান্য আসামিরা দেশে এক নায়কতন্ত্র ও স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েমের জন্য দেশে গুমের নামে অপহরণ এবং বিনা বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তিনি নিজেই নিপীড়নের শিকার। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এখন আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।